পুরনো এজেন্টের কথা আমি বলতেছি যারা এফএফপিসি উইনার। ইয়েস, সো ইয়েস, ইয়েস। তারপরে এজেন্টের মেইন রাশার দেন যখন টিমটা চেঞ্জ করলো, সে তার রোল সুইচ করে স্নাইপারে চলে গেল। সো ওইখান থেকে আসলে বলতেই হয় যে মানে ইলেকট্রো মানে তার যে পটেনশিয়াল দেখাইছে বা WG থেকে সে বের হইছে কিনা উই ডোন্ট নো। এখন সে ট্রাকশন টাইটান্স এর হয়ে খেলবে। বাট আমার কাছে মনে হয় যে রেভেঞ্জার্স এবং রেজ অ্যান্ড ইকো রিবর্ন এই দলগুলার আসলে ভালো করার জায়গা আছে। এই দলগুলার আসলে ভালো করতে হবে যদি আসলে মানে তারা তাদের নামটা একটু উপরের দিকে উঠিয়ে নিতে চায়। যেখানে যদি আমি বলি যে পুরা লবিতে কোন একটা দল থেকে যদি সবচেয়ে বেশি আশা থাকে, যারা সবচেয়ে বেশি আসলে ডিসঅ্যাপয়েন্ট করতেছে সেটা হচ্ছে রেজ। কারণ রেজের যে লেগেসি এবং রেজের যে নাম, সেই নাম অনুযায়ী আসলে তারা কিছুই করতে পারতেছে না এখন পর্যন্ত। একদমই, একদমই সেইরকম কিছু পারফরম্যান্স এক্সপেকটেশন। রেজ মাঝখানে কিন্তু বেশ ভালো পারফর্ম করছিল বলতেই হবে। আ তবে হুট করেই আবারও দলে কিছু পরিবর্তন চলে আসা যেটা তাদেরকে হয়তোবা এবার অনেকটাই আসলে বিপদে ফেলে দিয়েছে। বাট দেখা যাক কি হয়। এরকম রেবর্ন এই মুহূর্তে মুয়াজকে দেখবো কিছুটা টেকনিক্যাল এররের মধ্যে রয়েছেন কিনা, আদারওয়াইজ এরকমই ওপেন গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকা, একদম সোজা সাপটা দাঁড়িয়ে থাকা, মেরুদণ্ড সোজা করে, এটা তো মোটেও সম্ভব নয়। অ্যান্ড সেই সাথে কিন্তু আমরা বাদবাকি দলগুলোর মধ্যেও দেখতে পারবো ফাইট, যেমন এনডিটির সঙ্গে অলরেডি দাঙ্গা বাঁধিয়ে বসেছেন টিম ট্রেড হকস অ্যান্ড ফিউরি, ফ্লেক্সি অ্যান্ড জিহাদ। দলে পরিবর্তন হয়েছে প্লেয়ার, সিঙ্গুলারকে পরিবর্তন করা হয়েছে, দলে এসেছে জিহাদ। রেড হক এই মুহূর্তে হান্টিং মুডে রয়েছে, সুপার হান্টিং মুডে থাকবেন। কমন পোস্টের আশপাশে ঘেরাও করে রেখেছেন এক্সট্রিম এক্স। তাদের লাইন আপে আজকে খেলছেন ফ্লিকার অ্যাজ দেয়ার স্নাইপার। এবং আসলে যেরকম আমরা পূর্বাভাস পেয়ে থাকি মাঝে মাঝেই বিভিন্ন ট্রান্সফারের পূর্বাভাস, তেমন কিছুই কি ঘটতে যাচ্ছে কিনা এখন পর্যন্ত, যাকে নিয়ে অনেক অনেক প্লেয়ারদেরকে নিয়েই প্রেডিক্ট করা যায় দর্শক, বলতেই পারি যে হ্যাঁ এই প্লেয়ারটা এই টিমের জন্য হয়তোবা খুব সুন আমরা তাকে দেখতে পারি নতুন করে, বা এই লাইন আপে এই ট্যাগে দেখতে পারবো। বাট এর মধ্যে স্পট করবেন প্লেয়ার, রায়হান স্পট করে রেখেছিলেন প্লেয়ারটিকে, একটি ড্যামেজও জুড়তে পারেনি সেই প্লেয়ারটি। এই মুহূর্তে একটা সেফ ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছে, তবে একই দিকে কোনো প্রকার কোনো ভুল ডিসিশন নেয়নি ইকেএল। তারা ক্লোজ রেঞ্জ এই ফাইটগুলো কন্টিনিউ করবেন। রায়হান নিচে প্লেয়ার দেখতে পেয়েছেন, স্পট করে রেখেছেন প্লেয়ার, সেদিকেই এগোবেন, প্রেশার দিতে চাবেন। গড লাইক ক্লোজে পেয়েছিলেন প্লেয়ার, রায়হান হয়ে পড়েছেন নক প্রাইম রিওয়াকের কাছে। রিওয়াক একা ম্যানেজ করতে চাবেন এই ফাইট, তবে পসিবল হবে কি না সেটা হয়নি। সেই বেবি তিনি নিয়েছেন নক এখান থেকে, তবে রায়হানকে নক করে ফিনিশ দিয়ে রিওয়াক একটি কিল দলের জন্য অ্যাড করেই কিন্তু এখান থেকে খেলতে হয়েছেন, কারণ বেঁচে ফেরার চান্স অনেকটা ক্ষীণ ছিল। ধ্রুব ভাই ফ্রান্সে একা পড়ে থাকা, 4টে প্লেয়ারের এগেনস্টে ফাইট করে বেরিয়ে যাওয়া, এটা অনেক বেশি টাফ একটা সিচুয়েশন হয়ে যায়। বাট জব ব্রেকার্স আবারও ফিরে আসতে চায়, বারবার আমাদেরকে আশা দেখায়, বারবার দর্শকদেরকে আশার আলো জ্বালিয়ে বেড়ায় তারা। এবার কি সেটা পারবেন? মিফতা, ফ্রিক, টিব্রো অ্যান্ড ফ্লেপস রয়েছেন লাইন আপে, যেখানে অলরেডি ট্রিপল এলিমিনেশন। ফ্রিক 22 আবারও স্পট করেছেন প্লেয়ার 47, অ্যাকিউরেসিতে আরও কিছু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। ফ্লেপস কিন্তু এবার রেজ হামিমকে নক নিয়েছেন এবং ফাইটে প্রস্তুতি গ্রহণ করবেন টিম দি জব ব্রেকার্স। কিছু ট্রেবল, কিছু ওয়াল মেল্টার ইউজ করেই কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। সামনে থাকা প্লেয়ারগুলো কিন্তু এবার খুঁজে বেড়াতে চায় একটা ডেস্টিনেশন, একটা সেফ সাইড, তবে ফ্রিক কাউকে ছেড়ে কথা বলবে না। এল্ডার রাইট লেগেসিদের কাছেও থাকবে 3টে এলিমিনেশন এবং তাদের নেক্সট ডেস্টিনেশন সম্ভবত রিফাইনারি, যেখানে তারা কিছু ফাইট হয়তো বা করতে পারে। ধ্রুব ভাই, হুম। রেফাইনারিতে আসলে ফাইট হতে পারে। এখন কোন দল আগে থেকে আছে কিনা সেটা দেখতে হবে। ইকেএলরা পুরা মাঠ অনেক বেশি দৌড়িয়ে খেলবে। কারণ তাদের ওকে রেফাইনারিতে একটা দল তো আছে। রায়হান একজনকে স্পট, একজন না পুরা টিমকে স্পট করছে। আর বাকি টিমরা যেখানে থেমে যেত, দিস ইজ রায়হান ফর ইউ, যে আসলে এনিমির পিছন পিছন দৌড় শুরু করছে। যে যাই একটা নক নিয়ে আসি। বাংলা ইউনিটি ফাইট করবেন কাদের সাথে? জডিয়াক এলিট, এবং এই দলটা আসলে জডিয়াকরা ছিল, যেখানে এই ফাইটে যেকোনো মুহূর্তে একটা থার্ড পার্টি আসবে ইকেএল নামের। একটা থার্ড পার্টিতে রাশার আসবে রায়হান এন্ড রোমান। একদিকে শিহানকে আসলে ভুলে গেলে চলবে না গাইস, হাউ গুড রাশিয়ান শিহান ইজ। এবং সেও কিন্তু ওকে শিহান 1v1 ডান, আর একটা শট করলে 1v2 ডান। না, এখন পর্যন্ত ভিতরের প্লেয়ারটা বেঁচে আছে, আলোকের ব্যবহার আমরা দেখতে পাবো। 108 এর আরো একটা শট কানেক্ট হবে, ওপাশ থেকে প্লেয়ারটা বেরোবে। একদিকে রোমান, শিহান, তুশিন সবাইকে নাকুনি চুবনি খাওয়াচ্ছে, কেউ তো মাঝখানে আছে। ও ও মাই ভাই গড ভাই ভাই, রোমান,
কেউ নাইস, যদি নাইস, থামায় নাইস। হেই বেবিকে এইভাবে থামাক যেখানে হেই বেবির আর বলার কিছু থাকবে না। চুপ হয়ে থাকতে হবে। রাফিমকেও নক নেওয়া হবে। জিপ লাইনে ব্যাক আউট করতে চেয়েছিলেন। বাট এই জায়গাতে হয়তোবা রাফিমই সেই প্লেয়ারটা ছিল যে আসলে ঘুরাচ্ছিল একটা লম্বা সময় ধরে প্লেয়ার গুলাকে। সো ক্রেডিট গোস টু হিম বলতেই হবে। রিফাইনারিটা আপাতত নিজেদের কন্ট্রোলে রেখেছে বাংলা ইউনিটি। কারেন্ট স্ট্যান্ডিং ৬০ পয়েন্ট। সো এই ম্যাচে ২০ পয়েন্টের জন্য 100% যাবেন সরি রেড হকস। রেভেঞ্জার্সদের ৩৭ ওয়াও! ট্রাকশন টাইটান্স ৩৩ ভাই। ইকোরিবন ৩০, এক্সট্রিম এক্স ৩২, বাংলা ইউনিটি ২৬, জোডিয়াক এলিট ২৫। সো ভাই আমার মানে অনেক বেশি ভালো লাগতেছে টু সি ইকোরিবন, রেভেঞ্জার্স ইস্পোর্টস, ট্রাকশন টাইটান্স অ্যান্ড জোডিয়াক এলিট তাদের প্রত্যেকেরই পয়েন্ট জোডিয়াক এলিটের যদিও একটু কম আছে বাট ট্রাকশন টাইটান্স, রেভেঞ্জার্স অ্যান্ড ইকোরিবন কারণ এক্সট্রিম এক্স থেকে তো আশা অনেক বেশি থাকে তাদের ফ্যান বেস আছে আলাদা বাট এই যে আন্ডারডগ টিমগুলা এত সুন্দর নিজেরা শুধুমাত্র এমন না একটা প্ল্যানিং এর সাথে আসছে তারা জানে কি করতেছে পার ম্যাচ ওয়াইজ কতটুকু পয়েন্ট তাদের দরকার একটা ম্যাচ যেমন প্রথম ম্যাচে বারমুডাতে পয়েন্ট তাদের কম ছিল তারা পুরগাটুরিতে পয়েন্টটা পুষিয়ে নিয়েছে সো ওই জায়গা থেকে আসলে হ্যাটস অফ টু ইউ গাইজ বাট ভাই একটা জিনিস মাথায় রাখতে হবে আরএসকে আর মাত্র 20 পয়েন্ট দরকার এবং আবারও মানে যদি পুরা বাংলাদেশের এই লবিতে নতুন এক্সাম্পল সেট করতে হয় এবং চিন্তাধারা বদলে দিতে হয় ওকে বাংলাদেশের বেস্ট টিম আরএসকে আছে সো বাংলাদেশের নাম্বার 1 টিম আসলে নতুন ভাবে চিন্তা করার এবং আমাদের যে একটা মানে কপি পেস্ট মেন্টালিটি যে ৪ ম্যাচে চ্যাম্পিয়নরা অ্যাক্টিভ করতে হবে সেটা চেঞ্জ করে এখন ৩ ম্যাচে নিয়ে আসতে হবে বাট ৩ ম্যাচে এটা শুধু আরএসকে দ্বারাই সম্ভব আমার কাছে মনে হয়। একদমই রেড হকস একটা দল তো ভাই রেড হকস তেমনই ডমিনেট করেন বাট এবার কিন্তু সেই ফ্লিকার পুরনো চাল যিনি ভাতে মারতে চায় আবারও প্রেশারটা ক্রিয়েট করবেন সিজানের কাছ থেকে একটা নক এসেছে খুবই কুইক এবং সেই সাথে এক্সট্রিম এক্স তারাও কিন্তু ছন্দ ধরে রাখতে পেরেছেন তবে যে পরিমাণ পয়েন্টে পিছিয়ে গেছেন যে ডিফারেন্সটা অ্যাড করেছে বাট যে ক্রিয়েট করেছে টিম রেড হকস সেটা ম্যানেজ করতে হলে এক্সট্রিম এক্সকে এই গেমে মিনিমাম 20 পয়েন্ট এলিমিনেশনের জন্য নিতে হবে এবং একটা বুইয়ায় পৌঁছতে হবে আদারওয়াইজ সিচুয়েশন কিন্তু হাতের বাইরে যাওয়ার চান্স অনেক হাই এনডিটিস করবেন সার্ভাইভ স্টিল লাইভ থাকবে ইকেএল জেবি এবং একো রেবন রয়েছে বাট মজার ব্যাপার হলো এই গেম থেকে চ্যাম্পিয়নরা আনলক করা পসিবল হবে না টিম রেড হকসের কারণ অলরেডি আশার আলো নিভে গেছে রেড হকস ওয়াইপড আউট অ্যান্ড সেই সাথে কিন্তু এক্সট্রিম এক্সের জন্য একটা সুযোগ তৈরি হলো